পলিসি ডিপার্টমেন্টে একজন এডিশনাল ডিরেক্টর আছেন, ভদ্রমহিলার নাম নাইমা নাজনীন রিক্তা। আমি নাম ধরেই বললাম, কোনো ভয় না পেয়েই বললাম, জানি না কালকে আবার আমার লাইসেন্স বাদ করে দেয় কিনা। জনাব সারওয়ার হোসেন এবং কতিপয় অসাধু ব্যাংকার কর্মকর্তার সহযোগিতায় আমাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে। আমাদের দাবি হলো এডি ব্যাংক যে পরিমাণ এন্ডোর্সমেন্ট করতে পারে সমপরিমাণ এন্ডোর্সমেন্টের ক্ষমতা আমরাও চাই। বৈঠকে আমাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল আমরা সেটা পেশ করি এবং সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয় যে সমস্ত বিষয়ে মতৈক্যে পৌঁছেছি আমরা সেগুলোতে পজিটিভ সিদ্ধান্ত দেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আজ পর্যন্ত সেই মিটিংয়ের মাইনোটস পাই নাই এবং সেই মিটিংয়ের যে সমস্ত পজিটিভ সিদ্ধান্তগুলো হয়েছিল সেটারও কোনো বাস্তবায়ন দেখি নাই। সেই মিটিংয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে আমাদের দাবি ছিল এডি ব্যাংকের সমপরিমাণ আমাদেরকে ক্ষমতায়ন করা। ক্ষমতায়ন বলতে আমরা $2000 এখন এন্ডোর্সমেন্ট করি, কিন্তু এডি ব্যাংক সেটা 12,000 করে। তা আমরা এডি ব্যাংক থেকে কোনো ডলার কিন্তু আমাদেরকে কেউ সাপোর্ট দেয় না, বাংলাদেশ ব্যাংক দেয় না, কোনো ব্যাংক কোনো দিক থেকে কোনো ডলার আমাদেরকে সাপোর্ট দেয় না। আমরা ফ্লোটিং যে কারেন্সি যারা বিদেশ থেকে আসেন তাদের কাছ থেকে আমরা কারেন্সিগুলো কিনি, ডলারটা কিনে আবার যারা বাইরে যান তাদের কাছে আমরা বিক্রি করি। এটাই হলো আমাদের ব্যবসার একটা সিস্টেম। এখানে কেউ কোনো কারেন্সি আমাদের সহযোগিতা দেন না। তো সেক্ষেত্রে আমাদের দাবি ছিল ব্যাংকের সমপরিমাণ যদি আমরা এন্ডোর্সমেন্ট করি তাতে রাষ্ট্রের কি কোনো ক্ষতি আছে? নাই। তাতে বাংলাদেশ ব্যাংকের কোনো ক্ষতি আছে? নাই। কমার্শিয়াল ব্যাংকগুলোরও কিন্তু কোনো ক্ষতি নাই। আমরা কালেকশন করব ফরেনারদের কাছ থেকে, বিক্রি করব আবার যারা ট্রাভেলার বাংলাদেশ থেকে ট্রাভেলে যাচ্ছে তাদের কাছে বিক্রি করব। আমাদের দাবি হলো এডি ব্যাংক যে পরিমাণ এন্ডোর্সমেন্ট করতে পারে সমপরিমাণ এন্ডোর্সমেন্টের ক্ষমতা আমরাও চাই। এবং আমাদের আন্তঃমানি চেঞ্জার লেনদেন, ব্যাংক টু ব্যাংক লেনদেনের যেমন একটা সিস্টেম আছে, আমরা আমাদের মানি চেঞ্জার টু মানি চেঞ্জার যাতে লেনদেন করতে পারি সেই সুবিধাও আমরা চাচ্ছি। এই বিষয়গুলো নিয়েই একমত হওয়ার পরেও আমাদেরকে ওই মিটিংয়ের মাইনোটস কিন্তু বাংলাদেশ ব্যাংক এখনও দেয় নাই, গড়িমসি করতেছে। আমি নাম ধরেই বলতে পারি, বর্তমান ডিজি জনাব সারওয়ার হোসেন, যিনি গত 1.5 বছরে ডিজি পর্যায়ে চলে আসছেন একজন ডিপার্টমেন্টাল হেড থেকে। এর আগেও আমাদের যে মিটিং হয়েছিল গত 3রা সেপ্টেম্বর 2024 তৎকালীন গভর্নর জনাব আহসান এস মনসুর সহ, সেখানেও আমাদের এই পজিটিভ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন শেষ পর্যন্ত হয়ে ওঠে নাই। জনাব সারওয়ার হোসেন এবং কতিপয় অসাধু ব্যাংকার কর্মকর্তার সহযোগিতায় আমাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে। আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না ব্যবসা করার। এবং পলিসি ডিপার্টমেন্টে একজন এডিশনাল ডিরেক্টর আছেন, ভদ্রমহিলার নাম নাইমা নাজনীন রিক্তা। আমি নাম ধরেই বললাম, কোনো ভয় না পেয়েই বললাম, জানি না কালকে আবার আমার লাইসেন্স বাদ করে দেয় কিনা। এই 2-1জন অসাধু কর্মকর্তার সহযোগিতায় তারা ব্যাংকারদের কাছ থেকে কি পায় না পায় জানি না, তবে আমাদের কাছ থেকে এক কাপ চাও পায় না। সেই জন্য হয়তো আমাদের দাবি দেওয়াগুলো বাস্তবায়ন হচ্ছে না। আর সর্বোপরি আজকের যেই রেট নিয়ে কথা হচ্ছে 128 টাকা গত বৃহস্পতিবারের রেট, দেখেন একদিনের ব্যবধানেই গতকাল শনিবারে কিন্তু রেট নেমে গেছে 1 টাকা কম, 27 টাকা 20 পয়সা। একদিনের ব্যবধানেই মাঝখানে শুক্রবার গেছে, শনিবারে 27 টাকা 20 রেট চলে আসছে। আবার আজকে সেই মার্কেট 27 টাকা 70 পয়সা 80 পয়সা হয়ে গেছে। তো এই মার্কেট কালোবাজারিদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। মানি চেঞ্জারদের ক্ষমতায়ন না করার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। অসাধু ব্যবসায়ের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সেন্ট্রাল ব্যাংকে বলছিলাম যে ব্যাংকে যেহেতু প্রচুর তারল্য আছে, বাংলাদেশ ব্যাংকের ভাষায় ব্যাংকে প্রচুর তারল্য উপচায় পড়তেছে, তারা রাখার জায়গা পাচ্ছে না এখন। তো আমরা বলছিলাম আমাদেরকে প্রত্যেক দিন $10,000 করে আপনারা সাপোর্ট দেন, প্রত্যেক মানি চেঞ্জারকে $10,000 করে আপনারা সাপোর্ট দেন। আপনারা যেই রেটে দিবেন আমরা 1 টাকা লাভ করে বিক্রি করব। আপনারা 20 টাকায় দিলে আমরা 21 টাকায় বেচবো, আপনারা 24 টাকা দিলে আমরা 25 টাকা বেচবো। তাহলে অসাধু ব্যবসায়ীরা আর সেই সুযোগ নিতে পারবে না। বেশি দামে যখন বাইরে ডলার কেনা বেচা হবে, কাস্টমাররা স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে কিনবে না, চ্যানেলে চলে আসবে এবং প্রত্যেকটা কারেন্সি বেচা কেনার মধ্যে রিপোর্টিংয়ে চলে আসবে। এটা ছিল আমাদের দাবি। এবং আমি সভাপতি মহোদয় সহ উপস্থিত আমাদের সম্মানিত সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ ব্যাংক যদি আমাদের এই সমস্ত দাবি দেওয়াগুলো মেনে নিতে ব্যর্থ হয় বা না মেনে নেয়, আমাদের পরবর্তী করণীয় কী হবে? আমাদের নির্ধারণ করতে হবে। আমরা হয়তো প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করব, অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের সামনেই আমরা অবস্থান ধর্মঘট করব। এই বিষয়ে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় সিদ্ধান্ত দিবেন। আমাদেরকে আসলে হার্ড লাইনে যেতে হবে। আমরা যত সুন্দরভাবে চাচ্ছি কিছুই পাচ্ছি না, ভদ্র ভাষায় কোনো কিছুই অর্জন হচ্ছে না। এখন আমাদের হার্ড লাইনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই।